হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে ভিডিওটা করছি, এই ভিডিওটা তোমরা আগামীকাল পাবে, কারণ এইমাত্র আমি যে ভিডিওটা করছি সেটা হচ্ছে আজকের একটা লাইভকে কেন্দ্র করে লাইভ ভিডিও, এবং অবশ্যই হচ্ছে সেটা হচ্ছে কিমার লাইভ ভিডিও, যেখানে কিছু লোক এসেছিল, কিছু কথাবার্তা হয়েছে। সেই কথাবার্তার থ্রু আমার কি মনে হয়েছে, কি রিয়াকশান হওয়া উচিত ছিল বা কি প্রতিক্রিয়া হওয়া উচিত, সেটা আমি এখানে একটু আলোচনা করব এবং অবশ্যই বলবো আমার মতামতটাও। আচ্ছা, তোমরা বলো, সমাজ সেবা বলতে তোমরা কি বোঝো? ফার্স্টলি আগে বলো, সমাজ সেবা মানে কি? সমাজের হিতার্থে কিছু কাজ করা, তাই তো? এখন একজনের ভালো করতে গিয়ে আরেকজনের খারাপ করা কি তোমাদের সমাজ সেবার মধ্যে পড়ে? মানে তোমরা সমাজ সেবা বলতে যেটা বোঝো বা আমরা যেটা বুঝি, তার মানে কি একজনের ভালো করতে গিয়ে আরেকজনের খারাপ করব, না সামগ্রিক ভালোটা বিচার করব? সেটা তোমরা আমাকে তোমাদের মতামতটা আমার কমেন্টস বক্সে জানিও দয়া করে। কারণ এখনও যদি তোমরা তোমাদের মূল্যবান মতামত আমাকে না, সবাইকে না দিয়েছো, অবশ্য করে এই যারা সমাজ সেবার নাম করে, ওয়াইটি পরিষ্কারের নাম করে এই যে আমাদের ঘাড়ের ওপর চেপে বসছে না, ওয়াইটির মধ্যে ঢুকে যাচ্ছে না দিনের পর দিন, তারা একদিন তোমাদেরকেই ওয়াইটি ছাড়া করবে। কারণ আজকে ক্রিয়েটারকে ভয় দেখাচ্ছে, কালকে ভিউয়ার্সদের ভয় দেখাবে। আজকে যে ভিউয়ার্সদের সমর্থন চাইছে, কালকেই সেই ভিউয়ার্সদের ভয় দেখাবে। কেন বলো তো? কারণ ভিউয়ার্সরা একদিন না একদিন সত্যিকে সত্যি, মিথ্যেকে মিথ্যে, ভুলকে ভুল, ঠিককে ঠিক বলবেই, একটা সময় তারা বলবেই। আজ যারা বলছে না, শুধু দেখছে। আজকের লাইভটা আমার মনে হয় অনেকেই দেখেছে, কিন্তু যারা সঠিকটা বলতে চাইছে, প্রতিবাদ করতে চাইছে, সেরকম কেউ ওই লাইভের কমেন্টস বক্সে যায়নি, লাইভ চ্যাটে যায়নি। কেন যায়নি? কারণ তাদের এখন আর সেই ইচ্ছাটাই মরে গেছে। কারণ ওখানে বলা না বলা পুরোটাই বৃথা। কারণ আমিও এক সময় এই চ্যাটে আমার মতামত, আমার কি মনে হচ্ছে বা কি বলা উচিত, কথাটা ঠিক বলা হচ্ছে কিনা, এইরকম কমেন্টস করতাম। কিন্তু আজকে বুঝে গেছি, এইখানে তোমার এই সব কথা বলা, আমার বলা বা ভিউয়ার্সদের বলা, কোনো কথারই কোনো দাম নেই। শুধু এদের কথায় তুমি হ্যাঁতে হ্যাঁ, নাতে না, ভালো ভালো করে যাও, তাহলে গিয়ে এরা একেবারে হ্যাঁ 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 করে হাসবে, আর নিজেদের সুখ্যাতি নিজেদের কানে শুনবে, নিজেরাই নিজেদের মুখে বলবে এবং আত্মতুষ্টি লাভ করবে। অ্যাকচুয়ালি এরা আজকে যে লাইভটা সেট করেছিল শুধুমাত্র আত্মতুষ্টি লাভের জন্য। আজকে যে লাইভটা হলো সেটার মাধ্যমে তোমরা কিছু বুঝলে? কোনো কিছুর সুরাহা বুঝতে পারলে? শুধু বলছে আপনারা সবাই মিলে সমবেত হয়ে শুধু কেস দিন, কারণ বেশি যত কেস করা যাবে তত ওনার সুবিধা হবে। তা ওনার সুবিধাটা কিসের? এখানে ওনার কাজটা কি? কার বিরুদ্ধে কেস দেব আর কেন দেব, এটা তো আগে ভাবা উচিত। যাদের বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল, তারা কি কেউ আমাদের ব্যক্তিগত আত্মীয় না স্বজন? ওয়াইটির থ্রুই তো তাদের সঙ্গে আমাদের পরিচয়। যদি কারা কোনো সময় একটুও কোনো অন্যায় করে থাকে বা অনেকটাই করে থাকে, আমি ধরে নিলাম, সেটা যদি একটা সময় তারা শুধরে নিতে পারে, তাহলে কি বলতে পারো যাদের বিরুদ্ধে অন্যায় হয়েছিল বা যাদের এইসব মানে পরিস্থিতিতে পড়তে হয়েছিল, তাদের মনে সেই রাগটা এখনও জিয়ে জিয়ে রয়েছে? হতে পারে কি একটা সময় কি তাদের মনে হবে না যে যে লোকটা আমাদের এইভাবে অপমান করেছে বা যারা আমাদের এইভাবে আক্রমণ করেছিল, তারা আজকে অন্য রাস্তায় চলতে শুরু করেছে? তাহলে তাদের তো সেই রাগটা থাকা উচিত না? এটা তো নিজেদের মধ্যেই সমঝোতা করে নেওয়ার ব্যাপার। এর মধ্যে থার্ড পার্টি এসে কি তাদের সুবিধা করে দিচ্ছে? আদৌ কি কারো সুবিধা করছে? এই যে কেস করো বলে উস্কাচ্ছে, তার মানে তোমাকে বাড়ি থেকে বেরিয়ে কেস করতে যেতে হবে, এবং একদিন নয়, এরকম অনেক বাড়ি তোমার যেতে হবে, অথবা এনার পা চাটতে হবে। কেন না? ইনি কি বলছেন, ইনি কি করছেন, এনার মতো করে তোমাকে চলতে হবে। অর্থাৎ তোমার নিজস্ব স্বাধীনতা বলে কিছু থাকবে না, তোমার নিজস্ব মতামত বলে কিছু থাকবে না। একবার যখন তুমি এই চক্রব্যূহে ঢুকে পড়বে, তো তুমি সেখানে গেলে একমাত্র তোমার তাদের মানে স্বার্থ সিদ্ধি না হওয়া পর্যন্ত তুমি সেখানে আটকেই থাকবে। আর যারা বেরিয়ে আসবে এই সুজাতাদির মতো, তারা কিন্তু এইভাবেই প্রতিবাদী চরিত্র হয়ে উঠবে, যেটা কিনা এদের পক্ষে খুবই ক্ষতিকারক। তা আজকের লাইভটা হয়েছিল কেন, সেটা প্রশ্ন আসতেই পারে অবশ্য করেই। কারণ তারা যাদের বাগে ফেলতে চাইছে, তাদের পুরো দমে ফেলতে পারছে না। হ্যাঁ, ফেলতে পারছে না বলবো না, অবশ্যই চেষ্টা চরিত্র চালিয়ে গেছে, এখনও যাচ্ছে। অনেক রকম কেস খামারি করেছে। যে কলকাতায় থাকে তাকে কোন কালনায় টেনে নিয়ে গেছে। কেন ভাই, তোমাদের যদি এতই তোমার কারোর বিরুদ্ধে কেস কামারি করতে হয়, তো কলকাতা নেয় কেন? তুমি যে অঞ্চলে থাকো সেই অঞ্চলের থানায় করছো কেন? আমার এইটা হলো বক্তব্য। আমি থাকি কলকাতায়, আমি কেন কালনায় যেতে যাব? এটা তো আমার প্রশ্ন। আমি যেখানে আছি সেই থানায় করো না কেন? জানি না এদের বক্তব্য বা কী বোঝাতে চাইছে, কী ক্ষমতা প্রদর্শন করতে চাইছে, বা কিভাবে কাকে বাগে আনতে চাইছে, এবং এতে এদের কী লাভ? এটা হচ্ছে আমার ফার্স্ট প্রশ্ন। একটা লাভ তো পরিষ্কার, এইসব কেস খামারির মধ্য দিয়ে প্রচার হচ্ছে
এবং তার সঙ্গে সঙ্গে ওয়াইটির চ্যানেলটা গ্রো করছে। আজকে সেইটার জন্য অন্য চ্যানেল মাধ্যমে লাইভ হলো, নিজের চ্যানেল থেকে করলো না এবং চললো কিছু জঘন্য ভাষায় বক্তব্য পেশ, যাকে খুশি তাকে জঘন্য জঘন্য ভাষায় ডাকা, নিজের শিক্ষার পরিচয় দেওয়া এবং জাস্ট নোংরামি, পুরো লাইফটায় জাস্ট নোংরামি চললো। তাহলে একজন যিনি মহিলা সমাজসেবী হিসেবে এইরকম ওয়াইটিতে আসেন, তার মুখে এই ধরনের ভাষা শুনে আর যাই হোক ওনার কাছে সাহায্য চাওয়ার বা ওনার কাছ থেকে মানে কি বলবো, অন্যায়ের প্রতিবাদ করার যে একটা চাহিদা বা একটা তোমার কোনো কাজের কোনো সমস্যার সমাধানমূলক যে প্রচেষ্টা, এই ধরনের যে একটা চাহিদা থাকে কোনো সমাজসেবিকার কাছ থেকে, আপাতত সেটা আমাদের মন থেকে চলে গেছে। প্রথম দিকে সেটা ছিল, মনে হয়েছিল উনি বিশাল কিছু করতে পারবেন, অনেক রকম আশা ছিল মনে, কিন্তু দিনে দিনে আশা মন থেকে বেরিয়ে গেছে, বইতো আর কিছু হয়নি। আজকে মোটামুটি পুরোটাই নিরাশায় পরিণত হয়েছে এবং বোঝা গেছে এনার ভেতরের কি ইচ্ছা বা এনার ভেতরে ইনি কী মোটিভ নিয়ে ওয়াইটিতে এসেছেন। কারোর পিছনে লাগা এবং তাকে নিচুতে নামানো এবং যে কোনোভাবে তাদেরকে নিজের দলে টেনে এনে নিজের দলের লোক হিসেবে প্রতিপন্ন করা। এই যারাই এই ব্যাপারটায় রাজি হচ্ছে না বা বিরোধিতা করছে, তাদের উপরেই তিনি তার হিংস্রতা দেখাতে শুরু করে দিয়েছেন। আচ্ছা, এনার ভেতরেই যে দলের এনার কর্মী হিসেবে যারা রয়েছে, তারা কি আদৌ নিজেরা সঠিক হয়েছে? তাদের তো সেই অঙ্গভঙ্গি, সেই ভাষা, সেই আক্রমণ, সেই ব্যক্তিগত আক্রমণ সবই এখনও চলছে, আজকের ডেট অবধি চলছে। অ্যাকচুয়ালি ওনারা কী করে বন্ধ করবেন? ওনাদের মাথার উপর, ঘাড়ের উপর যিনি চেপে রয়েছেন, উনি নিজেই তো এগুলো চালিয়ে যাচ্ছেন। আজকে টাইটেল কি দেওয়া হলো লাইভের, যে অমুক দাদার ছেলের স্কুলে যাওয়ার অভিযান একটা করা হবে এবং লাইভে বসে সেটাকে পরিষ্কারভাবে পারমিশন চাওয়া হলো ওই সমাজসেবীর কাছ থেকে, যে চলো আমরা সঞ্জয়ের ছেলের স্কুলে যাই এবং সেখানে গিয়ে ছেলের স্কুলে এসব জানাই। ভাবতে পারো এরা কতটা প্রতিহিংসা পরায়ণ, কারোকে নিচে নামানোর জন্য তার ছেলেকে আক্রমণ করতে চাচ্ছে না, একটা শিশুর ভবিষ্যৎকে দাওয়ে লাগিয়ে দিচ্ছে। ভাবতে পারো এই যে একটা বাক্য, এই যে একটা পারমিশন চাওয়া হলো একটা লাইভে, এর থেকেই তো বোঝা যাচ্ছে এদের তোমার মানসিকতা কতটা জঘন্য, কতটা নীচ। তার বাবা মার বা বাবার সঙ্গে আমার সমস্যা, তার ফ্যামিলিকে এর মধ্যে ঢুকিয়ে দেবো? এই হলো সমাজসেবী, এই তার সমাজসেবী হওয়ার পরিচয়? আর তার দলের এরা লোকজন। এখানে ধিক্কার জানানো ছাড়া আমার আর কোনো রকম ভাষা নেই। যারা আমাকে শুনছো, যারা আমাকে দেখছো, তারা আমার কথা যদি আমার সঙ্গে সহমত হও, প্রকাশ করো, তো তোমরা সবাই মিলে ধিক্কার জানাও এবং এই সব চ্যানেলগুলোকে আগে বহিষ্কার করো এবং বয়কট করো। এরা বলছে টিনার চ্যানেলকে বয়কট করতে আজকে লাইভে। কেন না, টিনার চ্যানেলে কিছু দেখার নেই। টিনার চ্যানেলে রান্না দেখায়, ঘেমে ঘেমে রান্না দেখায়, কিছুই দেখায়নি, কিছুই শিক্ষামূলক করেনি। যা কিছু শিক্ষামূলক, যা কিছু দেখার আছে সব টন্দীপের চ্যানেলে আছে। কাজে টিনার চ্যানেলকে বয়কট করো। এনারা বলার কে? আজকে তোমরা জিজ্ঞাসা করো আপনারা কে, আমরা কোন চ্যানেল দেখব, কোন চ্যানেল দেখব না, সেটা আপনারা ঠিক করে দেবেন। একজন সমাজসেবী, এ নাকি মানবাধিকার কমিশনের লোক, মানবাধিকার কমিশনের হয়ে কাজ করেন। এ বলছেন একজন 70 ঊর্ধ্ব বয়স্কা মহিলা, ব্রাহ্মণ পরিবারের মহিলা হয়ে উনি কি করে মাছ মাংস খান? উনি কোন জগতে বাস করেন? উনি বলছেন এই জগতে হয়ে, হয়তো আপনারা বলবেন এটা কি বলছেন, কিন্তু আমাদের কিছু কিছু সংস্কার মেনেই চলতে হয়। কিসের সংস্কার? আজকে আমরা কি সেই দিনে পড়ে আছি যেই সময় সতীদাহ প্রথা হতো? আমরা কি সেই সময় পড়ে আছি যেখানে নারী শিক্ষার চল ছিল না? আজকে তো মনে হয় সেই নারী শিক্ষার চল না থাকলে আপনি এই সিংহাসনে বসে এই সবার মাথায় চড়ে এই রকম কুশিক্ষা চালাতে পারতেন না। এটাকে ছোট লোক আমি ছাড়া আর কি বলবো বলুন তো? আপনার মতো মহিলাকে অন্তত এই পদ থেকে অবশ্য করেই বহিষ্কার করা হয়। মানবের অধিকার আপনি রক্ষা করবেন? মানবের অধিকার রক্ষার আপনার কোনো শিক্ষাই তো নেই। আপনি কি করে এই পদে থাকতে পারেন বা কি করে মানুষের কল্যাণে কাজ করতে পারেন? আপনার কাছ থেকেই তো আপনার অধিকার ছিনিয়ে নেওয়া উচিত। একজন বয়স্ক মহিলা, সে বিধবা হয়েছে, এটা তার নিজের হাতে উনি হননি। তাহলে সেই কোন যুগের আমল, সেই সময় সুনীল গঙ্গোপাধ্যায় সেই সময়ের কালের কথা উনি আজকে পাঠ করতে বসেছেন? আজকে 2024 সালে উনি বলছেন কোন ব্রাহ্মণ বাড়ির মহিলা, যে মহিলা মাছ মাংস খান? এগুলো ক্যামেরার বাইরেও তো উনি করতে পারেন, ক্যামেরার মধ্যে দেখান কেন? খাচ্ছেন, খান, তাতে ওনার আপত্তি নেই, কিন্তু ক্যামেরায় দেখাচ্ছে কেন? এটা সমাজে কুপ্রভাব ফেলতে পারে। হাউ রিডিকিউলাস! হ্যাঁ, এটা সমাজে কুপ্রভাব ফেলবে। একটা আমরা জানি একটা মানুষের শরীরে প্রাণীজ প্রোটিন কতটা সুস্থতা আনে। আগেকার দিনের ব্যাপার আলাদা ছিল, তাদের তখন মানে তাদের মোটিভটাই আলাদা ছিল, কেন খেতে দেওয়া হতো না আমরা সবাই জানি, সেটা নিয়ে আমি এখানে আলোচনা করব না। কিন্তু এখন আমাদের যা শারীরিক পরিস্থিতি, যা মানে কি বলবো,
সব দূষণ চারপাশে ডাক্তাররাই বলে সুস্থ থাকতে গেলে, চোখ ঠিক থাকতে গেলে, শরীরের ক্ষমতা ঠিক থাকতে গেলে আপনাদের মাছ, মাংস, ডিম যে কোনো একটা প্রাণিজ প্রোটিনের মধ্যে থাকতে হবে। অ্যাটলিস্ট অনেকে মাছ খেতে পারে না, সেক্ষেত্রে মাংস, ডিমটা তারা চালিয়েই যায়। মানে অদ্ভুত ব্যাপার, কে কী খাবে, তার খাদ্যাভ্যাস, তার ড্রেসিং সেন্স, সে কীভাবে থাকবে, সমস্ত কিছু এই হিটলারই শাসন ইনি করতে চাইছেন। সব কিছু করার তো উনি ঠিক করবেন? উনি কি সংবিধানের কেউ একজন হয়ে উঠেছেন? না ওনার সব জিনিসগুলো যেগুলো উনি বলছেন এগুলো আমাদের ভারতীয় সংবিধানে লেখা আছে যে এগুলো আমরা মানছি না, এগুলো আমরা করছি না, আমরা মানে আইনের আওতায় চলে আসছি? এইগুলো রীতিমতো সমাজের চোখে তোলা উচিত ওনার এই কথাবার্তাগুলো, এবং প্রত্যেকটা লোকের এটাকে নিয়ে ভাবা উচিত এই মহিলা ওয়াইটিতে কি করতে আছেন। এই মহিলা থাকলে সমাজে তোমার নেগেটিভিটি ছড়াবে, পজিটিভিটি তো ছড়াবেই না। কোনোদিনও আমরা উন্নত হতে পারবো না, অশিক্ষিতের আরও চরম সীমানায় চলে যাব এই মহিলা যদি ওয়াইটিতে থাকে এবং এর সঙ্গে এর সাঙ্গপাঙ্গরা থাকে। ভালো হয়েছে যারা আছে এর সঙ্গে আছে, এদের প্রত্যেকটা চরিত্র এনার সঙ্গে খাপ খায়, অ্যাকচুয়ালি তার জন্যই এর সঙ্গে রয়েছে। বেছে বেছে ইনি এদেরকেই নিয়েছেন, কারণ এরা সঙ্গে থাকলে কোনোদিনও ওনার বিরুদ্ধাচরণ করতে পারবে না, কারণ এদের তো সেই শিক্ষাই নেই, শিক্ষা নেই, অ্যাকচুয়ালি নিজের মতামত নেই। এদের সব কটা চরিত্র এক, তার জন্য এই বলে না সব শেয়ালের একরা, সেই জন্য একজন একটা কথা বলে সবাই হা 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 করতে থাকে এবং একটা লাইভ সবার চ্যানেলে চ্যানেলে ঘোরে, যেন কি এক বেদবাক্য হয়েছে, শ্রীকৃষ্ণের বাণী সব জায়গায় ছড়ানো হচ্ছে। এত বড় সাহস যে কার বাড়িতে কে কী করবে সেটাকে নিয়ে উনি ওয়াইটিতে বসে চর্চা করছেন। ওদিকে এক টন্দিপের মায়ের চরিত্র নিয়ে কোনো আলোচনা হয়? যার মা 3 বছরের বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে তার চরিত্র কোথায়? তার চরিত্রের ঠিক আছে না, তার স্বভাবের ঠিক আছে, তার মায়ের মমতা ঠিক আছে? আজকে তো ওনার কথার সঙ্গে সহমত রেখে সব ভিউয়ার্সরা বলে যে না, বাচ্চাটার মা হিসেবে তার ঠাম্মি যথেষ্ট। তার ঠাম্মি যথেষ্ট? উনি মায়ের পরিচয় দিয়েছেন, তাহলে নিজের মেয়েকে কেন সঙ্গে রাখেননি? উত্তর দিন। উনি সবসময় নিজের পরিবারের উপর দোষ চাপিয়ে দেন। সবসময় সারা জীবন ওনার পরিবার ওনার সঙ্গে ছিল, ওই তো নিজের শ্বশুরবাড়ির অঞ্চলে গেছিলেন, সবার বাড়িতে মেয়ে রয়েছে, কে কার মেয়েকে অন্য জায়গায় পাঠিয়ে দিয়েছে? উনিই আসলে খারাপ। ওনার মানে স্বামী স্ত্রী দুজনেই সমান দোষে দোষী। আজকে এই সমাজসেবী ম্যাডাম বলতে বসেছে সন্দীপের, সমাজসেবী ম্যাডাম বলছে সন্দীপের গার্লফ্রেন্ড আসবে, সে নাকি পিএ হিসেবে থাকবে, তার বাড়িতেই থাকবে। এত বড় অর্ডার সেটি উনি কীভাবে দিতে পারেন? অ্যাকচুয়ালি উনি যখন বলেছেন সেটা করে দেখান, কারণ মানুষ বলে না অতিরিক্ত বলা আর অতিরিক্ত করা মানুষকে নিজেকেই নিজের গাড্ডায় ফেলে। করুন, করে দেখান, অনেক সুবিধা হবে। জিনিসটা করুন, মুখে না বলে করে দেখান। অনেক বাতলিং করেছেন, ওই এক রিমি, রিতম, ঈশানী ওদের নিয়েই পড়ে আছেন। আর কি কারোর কিছু করতে পেরেছেন? ওই 1 মাস কাউকে দৌড়াদৌড়ি করতে পারেন, আর কিছু করতে পারবেন না আপনি, কারণ আপনার কোনো করার ক্ষমতাই নেই, ওই মুখের বাত, আর কিছু নেই। অজস্র জিনিস বলা আছে আপনাকে নিয়ে, কিন্তু বলতে ইচ্ছা করে না। সত্যি লাইভটা দেখতেও ইচ্ছা করছিল না। সামান্যতম দেখে যেটুকু আমার মনে হলো, মাথা অত্যন্ত গরম হয়ে গেছিলো, তবু নিজেকে কন্ট্রোল করে যতটুকু মুখের ভাষা সংযত রেখে বলা যায় ততটুকু বলার চেষ্টা করেছি মাত্র। কারণ এই ভাষায় বললে মনের গ্লানিটা কমছেই না, জ্বালাটা তো কমছেই না, কিন্তু এর বেশি বলতে পারবো না। যাক, ভিডিওটা এখানেই রাখছি। আবার এই বিষয়টা নিয়ে অবশ্যই পরে আসবো, আরও ঠান্ডা মাথায় আসবো, অনেক কিছু ভেবে আসবো। চট করে দেখে এটুকু মনে হলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। নতুন সাবস্ক্রাইবার হলে বেল আইকন টিপে নোটিফিকেশনটা অন করে দিও। এখনকার জন্য এইটুকু, টাটা, বাই।